কিন্তু তারা আমরা রাস্তায় বসে চা খাবো এটা তাদের ভালো লাগছে না। আমি একটু আগে ভাদুতলা গেছিলাম, ওখানে আমরা শুরু করলাম, কেউ বেশ কিছু লোক এসে ঘেউ ঘেউ করতে শুরু করলো। আমি জুন মালিয়াকে, সুজয় ভদ্রকে এবং এখানে সমস্ত টিএমসি নেতাকে আজকেই বলে দিচ্ছি, যদি আপনারা মনে করেন যে ভোটটা এভাবে করবেন, আমরা কিন্তু পোস্টার ব্যানার নিয়ে ভোট করবো না, অন্য কিছু নিয়ে করবো। আর এই যারা চেঁচামেচি করছে, কানে দূর করে বলে আসো, বাড়িতে যেন বলে আসে, নামটা কেটে দেয়। দিলীপ ঘোষ এরকম জোচ্চকদের বুকে পা দিয়ে 18টা এমপি জিতেছে, নিজের 87,000 ভোটে জিতেছে। এই ধরনের সমাজ বিরোধী গুন্ডা গাঁটকাটা পকেট মারতে ভয় পায় না, কারণ নিজে 2 থাপ্পড় মারলে 7 দিন শুনতে পাবে না। আজকে প্রথম দিন বলে দিচ্ছি, আরে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি, ক্যান্ডিডেট তো ডিক্লেয়ার হতে দাও, তারপরে লড়াই হবে। সেই ডায়লগটা বলবো, খাবি কিরে বেটা, ঝাঁঝে মরে যাবি। ঝাঁঝে মরে যাচ্ছ তোমরা, ভালো কামাচ্ছ খাচ্ছ, থাকো, কেন চুল করছো? আমরা চুল করলে কিন্তু ঘাসও করতে দেবো না। যাই মলম লাগাও, কোনো মলম হয়নি, বিজেপির চুলকনি শুকোবে না। আজকে এখানে এসে আমরা সভা করতে, তোমরা যদি মনে করো চেতকা চেঁচামেচি করে, মাইক দিয়ে, মিছিল করে, বাইক চালিয়ে ডিস্টার্ব করবে, আমরা ওষুধ জানি। আর দিলীপ ঘোষকে কমপক্ষে শিখিও না, তোমাদের অনেক কুকুরকে মুগুর দিয়ে সিরা করেছে। কোন কুকুরে কোন মুগুর দিলীপ ঘোষ ভালো জানে, আমাকে শেখাতে এসো না। আর খালি মেদিনীপুর নয়, আমি ওই মেদিনীপুরের মাটির জল খেয়েছি। আমার মা আমাকে দুধ খাইয়েছে, আমার মা আমাকে ঘোল খাওয়ায়নি। আর খাঁটি মোষের আর গরুর দুধ খেয়েছি আমি, তোমরা তো বোতলের দুধ খাও, বুঝবে কি? আর দিলীপ ঘোষ মেদিনীপুরে যেটা বলে, কুচবিহারে ওই কথা বলে, দাঁড়িয়ে চৌরাস্তার উপরে, কারো আঁচলের তলে দাঁড়িয়ে কথা বলে না। কোন চামচা, কোন নেতা, কোন অভিনেতার দায় হাত ধরে না। সেটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজনীতি করতে এসেছি, মানুষ আমাকে জিতিয়েছে এখানে, সেই অধিকার নিয়ে বলছি। রাজনৈতিক লড়াইটা রাজনীতি ভাবে করো, নাহলে সন্দেশখালী যেখানে সেখানে হতে পারে। সন্দেশখালীর জায়গায় অনেক কিছু, নন্দীগ্রামও হতে পারে, তার জন্য প্রস্তুত থাকো। দ্বিতীয়বার যদি এটা হয়, আমি বলে দিচ্ছি, কোনো বাইক র্যালি একটা বাইক পার করতে দেবো না। আর দিলীপ ঘোষ খেতো বাস নিয়ে আসবে আগে, এইটুকু বলতে এসছি, বাকি তো পরে বলবো। আর এখানে যারা এসপি এসছে, কোন বেটার ছেলে এসপি, সে আমাদেরকে আইন শেখায়, এখানে চলবে না, মিছিল চলবে না, পারমিশন দেবে না। তোর বাপের রাজত্ব নাকি এটা? এই যে এন্টি সোশ্যাল গুলো বাইক নিয়ে যাচ্ছে, গেট কাটা পকেট মার গুলো দেখতে পাচ্ছেন, নেওয়া হয়েছে। আইন দিলীপ ঘোষকে শেখাও। তোমার মতো অনেক লোক আমার পায়ের তলা দিয়ে গেছে, এসপি হয়েছ তুমি। এর নামে নিয়ে রেপ কেস হবে, বেটা কি রেপ করবে? এ তো নপুংস, রেপও করতে পারো না। দিদির আঁচলের তলায়, ভাইপোর পায়ের তলা দিয়ে এসপি হয়েছ, তোমাকে 2 দিনের কাপড় খুলে যেতে পারে এখানে দাঁড় করিয়ে, দিলীপ ঘোষের কিছু বাঁকা করতে পারবে না। আর আমি আবার বলছি টিএমসি কে, যদি এই তোমরা লড়াই করতে চাও, আমি ইঞ্চি ইঞ্চি তো লড়াই দেবো। দিলীপ ঘোষ তুমি থাকবে, তোমরা থাকবে না, দিলীপ ঘোষ থাকবে। আর বাড়িতে বলে দাও, ছবি যেন রেডি করে রাখে মারা করাবার জন্য। আমার মা আমার নাম কেটে দিয়েছে 40 বছর আগে লিস্ট থেকে, সেই জন্য আমি এসেছি রাজনীতি করতে। আর তোমাদের সঙ্গে কি রাজনীতি করতে, এটা আমি জানি।